পাবক অগ্নি প্রকাশ করতে পারে না, জগ দত্তা যেখানে গেলে নবী বর্তমানে পীঠ হয় না, তদ্ধাম পরম সেই ধামটা আমার, সেই ধামে চলে এসো। তো সেই ধামে যাওয়ার জন্য কি দরকার? সেই ধামে যাওয়ার জন্য আমাদের ভজন কীর্তন দরকার। আর আত্মতত্ত্ব এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। একবার যজ্ঞ করেছিলেন, বিশ্বজিৎ যজ্ঞ, তার আর গুণী যজ্ঞ করলেন তার পুত্র নচিকেতা, জম আর নচিকেতা কাহিনী কঠো উপনিষদ। তো জম আর নচিকেতার কাহিনীটা আত্মতত্ত্ব জ্ঞান। তো নচিকেতা যখন তার পিতা যজ্ঞ করছেন, যজ্ঞে কি হলো? আজকে যজ্ঞে কি হলো? যজ্ঞে সব দান করতে হয়। তখন ওই উনি দান করছেন, গাভী দান করছেন। তো গাভী দান করছেন তখন দুগ্ধবতী নয় বলে পুত্র নচিকেতা বলে যে বাবা তুমি আমার কাকে দান করছো? তো তিনি বলেন যে জমকে দান করছি। তো নচিকেতা চলে গেলে উদ্দাল ঋষির কথা শুনে নচিকেতা কোথায় গেলেন না সেই জমলোকে। জমলোকে 3 দিন ছিলেন না, তারপর 3টি বর দিয়েছিল, সবাই বলেছি 3টি বর দিয়েছেন। তার মধ্যে শেষের বাড়ি হলো বললো যে মৃত্যুর পরে আত্মা থাকে না থাকে সেটা আমার বলুন, আত্মতত্ত্ব জ্ঞান নেই। তখন যমরাজ বললেন যে না, এটা খুব কঠিন, তুমি যা চাও নেবে। যে কামা দুর্লভ আমার তো লোকে সর্বান খামান সন্ধ্যতা পাত্রেশ হিমালয় আমার সর্বতা সর্বপূজা, মানে তুমি যা চাও তুমি ধন সম্পত্তি সব না, কিন্তু আত্মতত্ত্ব না। কিন্তু পরবর্তীতে তিনি আশাবন্ধা আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিলেন, সেটা আমার পরে আসছি। এখন ভজন করে না অনেক ভালো।